গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সারা দেশ জুড়ে গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার বিচার না হলে রাজপথে নামার হুঁশিয়ার দেওয়া হয় এই মিছিল থেকে। এ সময় নেতারা জামাত এবং বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, আপনারা যারা কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার হওয়ার পর তাদের সুপারিশ করেন, এসব বন্ধ করতে হবে। একই সাথে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম তাদেরকেও সতর্ক করছি, আপনারা কোন সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন, এই সুপারিশ বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না। আওয়ামী লীগ ও ছাত্রলীগ এখনও নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণহত্যার বিচার সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না এবং না পারলে ছাত্র সমাজ ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি করেছেন এই গণমিছিল থেকে। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, যদি এর বিচার নিশ্চিত না করতে পারেন, বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি এই সংগঠনটির। তারা আরও হুঁশিয়ারি করেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজের কোনো ছাড়া নয় এবং একটি গোষ্ঠী এসবের সাথে জড়িত। এসব বন্ধ না হলে ছাত্র সমাজ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। এছাড়া ভারতের কোনো দাবিদারি মেনে নেবে না বলে জানান নেতারা। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান তোলেন নেতাকর্মীরা।